এবার নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আতিফ এবং সবাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমার কাছে একেবারে মাঠের খবর নিয়ে, নির্বাচন ভোট শুরু হয়ে যাওয়ার পরে 5-6 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, সে খবর নিয়ে সহকর্মীরা একে একে যুক্ত হবেন। বিভিন্ন জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, একটি কেন্দ্রে ভোট বন্ধ আছে, কি খবর সর্বশেষ সেই খবর জানবো। এখন সরাসরি আমার সাথে বিভিন্ন উপজেলা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা, একই সাথে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ। মাহমুদুল হাসান, এই যে 2টা পর্যন্ত 6 ঘন্টা সময় পেরিয়ে গেল, এরই মধ্যে একটু জানতে চাই যে এখন পর্যন্ত ভোটার উপস্থিতির যেই পরিসংখ্যান নির্বাচন কমিশন কি দিচ্ছে, আর একটি কেন্দ্রে ভোট বন্ধের খবর এর আগে ইসি সচিব জানিয়েছিলেন, ওই কেন্দ্রের সর্বশেষ আপডেট কি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখেন, এই নির্বাচন কমিশন বেশ কয়েকদিন ধরেই যে কথাটি বলে আসছে তা হলো যে ভোটার উপস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষা করাই আসলে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই নির্বাচনে। তবে একই সঙ্গে তারা যেটা বলেছেন যে ভোট যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই জন্য তারা ব্যাপক আকারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছেন এবং সার্বিকভাবে ভোট সুষ্ঠু করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। আজকে যখন নির্বাচন কমিশনের সচিব যখন গণমাধ্যমের সামনে কথা বলেন, তিনি যেটি বলেছেন যে সার্বিকভাবে এখন পর্যন্ত যে ভোটের পরিবেশ তা নিয়ে তিনি সন্তুষ্ট, এবং এখানে যে কেন্দ্রীয়ভাবে মনিটরিং সেল গঠন করা হয়েছে তাতেও দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে বেশ কিছু জায়গায় সংঘর্ষ হয়েছে। তবে মোটা দাগে যে আমরা দেখি যে ভোট কেন্দ্র বন্ধ বা ভোট কেন্দ্রের ভিতরে যে গোলযোগ, সেই ধরনের কিন্তু ঘটনা এখন পর্যন্ত হয়নি বলা যেতে পারে। এবং 10টার সময়ই কমিশন থেকে জানিয়েছিল যে 10% ভোট কাস্টিং হয়েছে এবং এরপরে 10 থেকে 20% ভোট কাস্টিং হয়েছে। তবে 2টা যেহেতু বাজে, ধারণা করা হচ্ছে যে এই সংখ্যাটি 25 থেকে 30 চলে যাবে বা ছাড়িয়ে যেতে পারে। একটি বিষয় সেটি হচ্ছে 2019 সালে যখন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন সেই ভোট কাস্টিং ছিল 41%। ধারণা করা হচ্ছে যে এবারের যে উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের 40-এর আশেপাশেই ভোট কাস্টিং হবে। তবে সার্বিকভাবে জানার জন্য 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে যে ভোট কেন্দ্র বন্ধের কথাটি বলেছেন সেটি আসলে এখন পর্যন্ত ওইটুকুই আমাদের কাছে তথ্য আছে, তাহলে ভোট কেন্দ্র ওটি এখন পর্যন্তই বন্ধ রয়েছে। মাহমুদুল পারভেজ, আরেকটি বিষয়, এই ভোট কেন্দ্রটির সর্বশেষ কি অবস্থা? খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির, সেখান থেকে আমাদের সাথে সহকর্মী যুক্ত হবেন, আমরা তার কাছ থেকে আরও বিস্তারিত নিশ্চয়ই জানতে পারবো। আপনার কাছে একটু জানতে চাই যে বিশাল আয়োজন করে এবারের এই যে নির্বাচন, এত কঠোরতা, এত প্রচারণা এবং মন্ত্রী এমপিদেরকে বারবার করে সতর্ক করা, সব মিলিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট তো? তার আগে বলতে যে গতকাল যখন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিনি যখন গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলেন বা ব্রিফ করেন, তখন তিনি যেটি জানিয়েছিলেন তা হলো যে মন্ত্রী এমপিদের বিষয়ে তিনি যেটি বলেছিলেন যে তারা যেন কোনো প্রভাব বিস্তার না করে, সেই কাজটি তারা করে যাচ্ছেন এবং কাউকে কাউকে তারা প্রভাব বিস্তার থেকে নিবৃত্ত করেছেন বলে জানিয়েছেন। এবং আজকে যখন গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলেন নির্বাচন কমিশনের সচিব, তখন সেখানেও তিনি, অর্থাৎ এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেটি বলতে চাচ্ছে তা হলো যে মন্ত্রী এমপিদের প্রভাব থেকে, অর্থাৎ ভোটের যে প্রভাব তাদের, সেই প্রভাব থেকে তারা নিবৃত্ত করতে পেরেছেন বলেই তারা দাবি করছেন। মাহমুদুল হাসান পারভেজ, আপনি থাকুন আমাদের সাথে। সর্বশেষ একেবারে মনিটরিং সেল থেকে, কেন্দ্রীয় সেল থেকে, সেখান থেকে সর্বশেষ তথ্য নিয়ে আপনি আপডেট দিচ্ছেন। নিশ্চয় পরবর্তীতে আবার আপনার কাছে আমরা আসব। এতক্ষণ নির্বাচন কমিশন থেকে জানছিলাম সর্বশেষ খবরাখবর, সারা দেশে 11,500-র বেশি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে কয়েকটি কেন্দ্রের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার খবরাখবর আমরা পেয়েছি। একটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে, সেটি হচ্ছে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে। সেখান থেকে সহ মাদারীপুর এবং ময়মনসিংহ থেকে আমাদের সাথে সহকর্মীরা এই মুহূর্তে যুক্ত রয়েছেন। আলামিন হোসেন মাদারীপুর থেকে রয়েছেন। আমি সবার আগে একটু খাগড়াছড়িতে যাব, সমীর মল্লিক রয়েছেন। সমীর মল্লিক, এই যে লক্ষ্মীছড়ির যেই কেন্দ্রটির ভোট বন্ধ করতে হয়েছিল, এখন কি অবস্থা সর্বশেষ, আর ঘটনাটি আসলে কি ঘটেছিল? উপজেলা সদরের মূল যে কেন্দ্রটি রয়েছে লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এবং যে ঘটনাটি হয়েছে যতীন্দ্র কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 8 কিলোমিটার দূরে সেই কেন্দ্রটির অবস্থান। এবং আমরা এটা নিয়ে সেখানকার যিনি চেয়ারম্যান প্রার্থী রয়েছেন সুপার জ্যোতি চাকমা, তিনি স্বতন্ত্র প্রার্থী,
তিনি আসলে ইউপিডিএফ এর প্রার্থী হিসেবে পরিচিত। তিনি একটা অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের যিনি সমর্থিত প্রার্থী রয়েছে সাতওয়াইন মারমা, তার সমর্থকরা কিন্তু একদম প্রকাশ্যে তিনি আমাদেরকে যে বক্তব্য দিয়েছে গণমাধ্যমকে, তা সেটি হচ্ছে প্রকাশ্যে একদম অস্ত্র দিয়ে এসে কেন্দ্র দখল করেছে এবং বেশ কিছু ব্যালটে সিল মেরে কিন্তু রেখে দিয়েছে, এইরকম একটা অভিযোগ তিনি কিন্তু গণমাধ্যমকে করেছে। এবং এই অভিযোগটা নিয়ে আমরা অবশ্যই একই সাথে আওয়ামী লীগের যিনি সমর্থিত প্রার্থী সাতওয়াইন মারমা, তিনি বলেছেন অভিযোগটা মিথ্যা এবং তিনি পাল্টা অভিযোগ করেছেন যে বর্মাচুর একটা ইউনিয়নে সেখানে 3টি কেন্দ্রে দখলের অভিযোগ তিনি সুপারজিৎ চাকমা সমর্থকদের বিরুদ্ধে করেছে এবং আরেকটি কেন্দ্র লক্ষ্মীছড়ি সদর উপজেলার যে একটি শুকনাচুরি কেন্দ্র রয়েছে সেখানে বলছে যে সুপারজিৎ চাকমার যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু কেন্দ্রটি দখল, অর্থাৎ পাল্টি অভিযোগ আমরা পেয়েছি। এবং আপনাকে আজকে ঘটনার বর্ণনা দিতে চাই। আমরা যখন লক্ষ্মীছড়ি উপজেলা সদরে প্রবেশ করছি দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সেখানে কিন্তু একজন নারী ভাইস চেয়ারম্যান তিনি আমাদেরকে অভিযোগ করেছে অস্ত্রধারীরা তাকে আসলে ভোট দিতে জানি, তার ব্যালট কেড়ে নিয়েছে, এরকম একটা অভিযোগ নারী যিনি ভাইস চেয়ারম্যান রয়েছে সেখানে কেড়েছে। এবং তিনি বলেছেন এখানে অস্ত্রধারীরা কিন্তু এক ধরনের একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। আমি আপনাকে জানিয়ে রাখি লক্ষ্মীছড়িটা হচ্ছে সবচেয়ে দুর্গম একটা উপজেলা, খাগড়াছড়ি জেলা সদর থেকে এটা দূরত্ব অন্তত প্রায় 65 কিলোমিটারের মতো। এই দুর্গম একটি উপজেলাতে এবং বর্মাচুরি যে ইউনিয়নে অভিযুক্ত করা হয়েছে সেখানে কিন্তু বলা যায় যে সড়ক যোগাযোগ মানে খুব বেশি নেই, অর্থাৎ সরাসরি সড়ক যোগাযোগ নেই, অর্থাৎ দুর্গমতাকে কাজে লাগিয়ে যেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সরাসরি আসলে হস্তক্ষেপটা করা অনেক বেশি কষ্টকর, সেই জায়গা থেকে এই ধরনের অভিযোগগুলো আমরা পাচ্ছি। এই বিশেষ করে যতীন্দ্র কারবারি পাড়া যে সেটি প্রায় 12টার কিছুক্ষণ আগে কেন্দ্রটি স্থগিত করা হয়, এখনো পর্যন্ত সেটি কিন্তু স্থগিত রয়েছে, কিন্তু এখনো কেন্দ্রটি চালু আমরা কিছুক্ষণ আগে এখনো কবে এই কেন্দ্রটি আসলে ভোট গ্রহণ করবে এই বিষয়ে আসলে এখনো পর্যন্ত প্রশাসন থেকে বলা যাচ্ছে না। এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু লক্ষ্মীছড়ি উপজেলা সদরের যে কেন্দ্রটি দেখছি সেখানে কিন্তু ভোটার উপস্থিতি কম। আমরা যখন বোঝা যাচ্ছে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে, অভিযোগ উঠেছে এবং সাথে সাথে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে, এখনো ভোট সেখানে শুরু হয়নি। আমরা একটু মাদারীপুরে যাব, সহকর্মী আলামিন হোসেন রয়েছেন। আলামিন, সকাল থেকে মাদারীপুরের শাহজাহান খানের যেই ছেলে রয়েছে এবং সেখানে তার চাচাতো ভাই রয়েছে, তাদের ভিতরের যেই উত্তেজনাকর পরিস্থিতির খবরাখবর আপনি সেখান থেকে দিচ্ছেন। মোস্তফাপুরের বালিয়া বান্ধবী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ঘটনা ঘটেছে। এখন সব মিলে ভোটার উপস্থিতি আসলে বাড়লো কিনা, আর প্রশাসনের বাড়তি কোনো দিকে নজর দিতে হচ্ছে কিনা সেরকম কোনো কেন্দ্র আছে কিনা? প্রত্যেক বুলেটিনের মতো এবারও বলি যে ঘাড় ফিরানোর কোনো সুযোগ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, তবে ভোটার উপস্থিতি একদম নেই বললেই চলে। আমরা এই মুহূর্তে মিঠাপুকুর লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয় দুধখালী ইউনিয়ন, যেটি তার 8 নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রের পরিস্থিতি আপনাকে দেখাচ্ছি। এই ইউনিয়নটি মূলত শাহজাহান খানের ইউনিয়ন, অর্থাৎ তিনি এই ইউনিয়নের বাসিন্দা। ভোটার পরিস্থিতি একদম নেই, অলস বসে আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই ভোট কেন্দ্রে 3400 ভোটার রয়েছে। সকালের দিকে উপস্থিতি থাকলেও এখন দুই একজন করে ভোটার এসে তাদের ভোট সেই ভোটাধিকার প্রয়োগ করছেন। বাধার কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। বালিয়াতলী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা যেটি বললেন, বাইরে অর্থাৎ 400 গজের বাইরে ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে পুলিশ আইন শৃঙ্খলাকারী বাহিনীর বাড়তি সদস্য গিয়ে সেটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেখানে 1 মিনিটের জন্য ভোট যে গ্রহণ কার্যক্রম সেটি আসলে বন্ধ হয়নি। উপস্থিতি একদমই কম, অর্থাৎ আমরা সকালে হয়তো বলেছিলাম যে বৃষ্টির কারণে হয়তো ভোটার উপস্থিতি কম হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে এরকম আমরা সম্ভাবনার কথা বলছিলাম, কিন্তু সেটি এখন একদম নেই বললেই চলে। আর মাত্র আপনি তো অলরেডি 2 ঘন্টার কিছু কম সময়ে ভোট গ্রহণ হবে, তারা এখন পর্যন্ত উপস্থিতি একদমই নগণ্য। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা মিঠাপুকুর লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের পরিস্থিতি দেখাচ্ছি। কেন্দ্রের পোলিং এজেন্ট যারা রয়েছেন, প্রার্থীর এজেন্ট যারা রয়েছেন, তারা আসলে অনেকটা অলস সময় বসে রয়েছেন। কেন ভোটার উপস্থিতি কম, সেই প্রশ্নের উত্তর আসলে আমরা এখন পর্যন্ত এখানের কারো কাছে পাইনি। সকালে আমরা প্রথমে যখন জানতে চেয়েছিলাম তখন তারা বলেছিলেন যে বৃষ্টির কারণে আসলে ভোটার উপস্থিতি নেই। এখন আসলে কি কারণে নেই সেটি তারা বলতে পারেন। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার যেটি আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত 27% ধারণা করছেন, 27%-এর কম বেশি ভোট সেখানে কাস্ট হতে পারে, এর বেশি কাস্ট আপাতত হচ্ছে না। তারপরে এখনো 2 ঘন্টা রয়েছে, দেখা যাক বাকি সময়গুলোতে হয়তো সেই সংখ্যাটা আরো বাড়বে। তবে যেমনটা বলছিলাম যে একদমই নির্বিঘ্নে নিঃসংকোচিতে, অর্থাৎ এত ভালো ভোট হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে ঘাড় ফেরাতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য মাঠ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন একদম চষে বেড়াচ্ছে। বাসার জি, আলামিন, আপনি এবং অন্যান্য জায়গা থেকে যে খবর পাচ্ছিলাম যে ভোটার উপস্থিতি আসলে কম, ময়মনসিংহ একটু ভিন্ন পরিস্থিতি আছে,
অন্য দিক থেকে প্রার্থী রয়েছে সেখানে বিএনপির যে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে জনপ্রিয়তা বিবেচনায় অনেকে সেখানে প্রার্থী হয়েছেন। এই ময়মনসিংহে ভোটার উপস্থিতি কেমন জানবো সহকর্মী আবু সালেহ মুসা রয়েছেন সেখান থেকে। মুসা, কিছুই তো শোনা যাচ্ছে। আবু সালেহ মুসা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ময়মনসিংহে তো বিভিন্ন উপজেলায় বিএনপির নেতারা প্রার্থী হয়েছেন, আওয়ামী লীগ বিএনপি দুই দলেরই নেতারা সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, ভোটার কতটা টানতে পেরেছেন তারা, উপস্থিতি কেমন ভোটারদের? দেখুন, ময়মনসিংহের আজকে কিন্তু 3টি উপজেলার নির্বাচন আজকে হচ্ছে। তার মধ্যে ভারতীয় সীমান্তবর্তী 2টি উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা, এছাড়াও ফুলপুর উপজেলায় আজকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই 3টি উপজেলাতেই কিন্তু প্রায় 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে। এছাড়াও 22 চেয়ারম্যান পদে পুরুষ এবং 22 চেয়ারম্যান মহিলা পদেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে ফুলপুরে কিন্তু একজন বিএনপি দলীয় প্রার্থী রয়েছেন এবং বাকি 5 জন আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এছাড়াও হালুয়াঘাটে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে কিন্তু 2 জন বিএনপি দলীয় এবং ধোবাউড়াতে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 2 জন আওয়ামী লীগ, 4 জন আওয়ামী লীগ দলীয় এবং 2 জন কিন্তু বিএনপি দলীয় প্রার্থী। এবং এই যে যারা টোটাল 3টি উপজেলায় 5 জন বিএনপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 5 জনকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আজকে তারা সেই বহিষ্কার আদেশ মাথায় নিয়ে কিন্তু এখানে নির্বাচনে দলীয় প্রার্থী ইমরান হাসান পল্লব উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি বিভিন্ন কেন্দ্রে ঘুরছেন এবং উনি অভিযোগ করেছেন যে আসলে আওয়ামী লীগ দলীয় লোকজন ভোটারদেরকে মুড়ে মুড়ে বাধা দিচ্ছে, যার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে এবং উনি বলছেন যে তাদের ভোটাররা কিন্তু নির্বিঘ্নে কিন্তু ভোট দিতে পারছে না, এমন অভিযোগ যদিও আওয়ামী লীগ দলীয় যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টি মানতে নারাজ। তবে আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, বিভিন্ন কেন্দ্রে আমরা যেটা দেখেছি যে ভোটার উপস্থিতি একেবারেই কম। আমরা যেই কেন্দ্রটিতে রয়েছে সেটি ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে কিন্তু 3280 জন ভোটার রয়েছে এবং তার মধ্যে বেলা 2টা পর্যন্ত 1141 জন ভোটার এখানে ভোট দিয়েছেন। এটি পৌর শহরের একটি কেন্দ্র, এই কারণে কিন্তু এইখানে ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক। এছাড়াও গ্রাম অঞ্চলগুলিতে ভোটার উপস্থিতি একেবারেই কম। আমরা বেশ কিছু কেন্দ্রে, গ্রামের বেশ কিছু কেন্দ্রে ঘুরে সেই চিত্র পেয়েছি এবং আওয়ামী লীগ দলীয় বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে এই সময়ে ধান কাটার মৌসুম এবং ধান কাটার মৌসুম হওয়ার কারণে কিন্তু ভোটার উপস্থিতি অনেকটা কম হয়েছে বলে আমাদেরকে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা জানিয়েছেন। এছাড়া কিন্তু এইখানে আজকে সকাল 5টার দিকে ঈশ্বরগঞ্জের ইউনু ব্যালট পেপার দিয়ে আসার সময় কিন্তু এখানে দুর্ঘটনায় পতিত হন এবং উনি মারাত্মক আহত হন, ওনার একটি হাত কিন্তু ভেঙে গেছে এবং এই মুহূর্তে আরিফুর রহমান ওনাকে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে 3টি যে উপজেলা নির্বাচন হচ্ছে সেখানে অপ্রীতিকর তেমন কোনো ঘটনা ঘটেনি। হালুয়াঘাটে গোলযোগ সৃষ্টির অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ, মাদারীপুর এবং খাগড়াছড়ি থেকে সহকর্মীরা আপনারা যারা যুক্ত হচ্ছিলেন, ধন্যবাদ আপনাদেরকে। এবং আপনারা যে তথ্য দিচ্ছিলেন, যখন যেখানে যে অভিযোগ উঠছে প্রশাসন অত্যন্ত কঠোরভাবে সেগুলো নিয়ন্ত্রণ করছে। একজন প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, ভোট কেন্দ্রে ভোট স্থগিত করে দেওয়া হয়েছে। মাঠের থেকে এই ছিল এখনকার সর্বশেষ খবরাখবর। আরও ঘন্টা দেড়েকের কিছুটা বেশি ভোট রয়েছে, ভোটের সময় রয়েছে, আমরা সেই খবর জানবো পরবর্তী বুলেটিনগুলোতে। সরাসরি যাচ্ছি মূল স্টুডিওতে সহকর্মী আতিফা আঞ্জুমান এবং শাফাত বিন ফরিদের কাছে। বাশার, আপনাকে ধন্যবাদ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ তথ্য জানানোর জন্য।